করতেছো কেন? হ্যাঁ আমার খুব ভালো লাগছে মামা কাকে নিয়ে আসলাম বলো, সব সময় গেলে বেঁচে থাকতে আবারও তুমি জ্বালাইছো কেন? বসো। আব্বু একটু মজা করতে আসছি, মজা তুমি বসো। বসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আছি, তোরা চিন্তা করিস না, আমি আছি তো। আচ্ছা আমি আছি তো, তোরা থামো। ওয়েলকাম ওয়েলকাম স্যার। ফুল দাও। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। মামা শুনুন না, ওয়েলকাম দুলা ভাই। ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম। বাহ আমাকেও থ্যাংক ইউ। বাবা বেশ ভালো বেশ ভালো। কে গেল? এই যে আবার শুরু হয়ে গেল। কে গেল? শুরু হয়ে গেল। তোমাকে বলেছি কানের ডাক্তারটা দেখাতে। আমি কানে কম শুনি, সবাইকে শোনাচ্ছ এটা? তোমার যে কথায় কথায় পেট খারাপ হয় তাকে আমি সবাইকে বলে বেড়াই? দিলে তো মনে করিয়ে, এখন আবার আবার চাপ চাপ পেয়েছে। ওয়েলকাম স্যার ওয়েলকাম। রাখো তোমার ওয়েলকাম, যা করার তাড়াতাড়ি করো। ওয়েলকাম দুলা ভাই। তাই মিয়া, তুমি তার দুলাভাই কইলা কেন? আর তুমি কেমনে জানলা কে কার দুলাভাই? এই তুমি কেডা? না মানে উনি যেভাবে নাভির উপরে প্যান্ট পরেছে, আর তাছাড়া আপুর পাশে যেভাবে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে, উনি তো দুলাভাই না হয়ে যায়ই না। বাবু, একটা চটকা না দিয়ে তোমাকে আমি চা বাগানের এই দুটি পাতা একটি করে বানিয়ে দিব। তোমাকে না বারবার বলেছিলাম আমাকে বাবু ডাকতে না, আহাম্মক কোথাকার। না মানে রিঙ্কু তো আপনাকে বাবুটাকে, তাই। রিঙ্কু আমার মেয়ে, ও আমাকে বাবু ডাকতে পারে। জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমিও ওকে বাবু ডাকি। কিন্তু তুমি আমাকে বাবু ডাকো কেন? তুমি কি আমার মেয়ে? এই থামেন, কথা তো এইটা না, কথা হইল গিয়া তাই মিয়া তুমি হারে দুলাভাই ডাকলা কেন? রিয়া একমাত্র হারে দুলাভাই ডাকে, তুমি হারে দুলাভাই ডাকলা কি বুঝছা? আচ্ছা তুমি কি রিয়ার বন্ধু? না না, রিয়াকে আমি তো চিনি না। আমি তো এই বাংলোর ম্যানেজার ধ্রুব। এত কথা বাদ, এই সবাই মালা পড়াইছো, আমার মালা কই? তোমার আর মালা পড়তে হবে না মামা, অনেক জার্নি করে এসেছি, খুব টায়ার্ড। এখন ফ্রেশ হব, তারপর সবাই ঘুরতে বের হব। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। এই তোমরা যাও, ব্যাগগুলো নিয়ে এসো, যাও আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলো। আরে আসো তো। আমার মালা দিলি না, আমি কি জিনিস করবি, কত গমে কত আট আমি তোরে বুঝাবো। সদিল কোথাকার যাই ইচ্ছা করতেছে না, যাই বা কি করো। কিছু বলবেন? কি নাম তোমার? জি আমার নাম ধ্রুব। এখানে কিসের কাজ করো? জি আমি এই হোটেলের ম্যানেজার। আপনার রুম ঠিকঠাক তো? তোমার চেহারায় তো ম্যানেজারি কোনো ভাবই নেই, ফকিনি সিস্টেমের চেহারা। আমার তো মনে হচ্ছে তুমি এখানকার কি বলে এগুলি যে কেয়ারটেকার টাইপের কিছু হইতে পারে। যাই হোক, কোনো প্রবলেম। আমার রুমের বেডশিটটাতে এইরকম কালো কালো চুপচুপ দাগ কেন? আমরা তো সব কিছু ভালোভাবে গুছিয়ে ভালোভাবে ধুয়ে দিই, হয়তো দাগ থেকে যেতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমরা পাল্টে দিই। তুমি কি জানো আমি বিশ্বের কতগুলি দেশে ঘুরি? বিভিন্ন দেশে রিসোর্টে আমি কত বেশি থাকি, মিসপা করাই। জানো আমি এসি রুম ছাড়া থাকতেই পারি না। তারপর আমার এসিটা ঘটঘট 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 শব্দ হয়। কেন এরকম হবে? কেন হবে? এসি আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, এসিটা ঠিক হয়ে যাবে। আপনি একটু ভালোভাবে চেক করবেন। আমার গাড়িতে এসি, রাস্তায় এসি, সব জায়গায় এসি। তোমার এখানে আসার পরে আমি এখন ঘামাচ্ছি, আমার ওষুধ খেতে হবে, আমার ডাব খেতে হবে। ডাব ডাব কোথায় পাওয়া যায়? আপনি রুমে যান, আমি বললে আপনার রুমে ডাব পাঠানোর ব্যবস্থা ও করছি। ডাব পাঠাবা? হ্যাঁ তোর বিছনার চাদরটা একটু চেঞ্জ করে ডাব ডুব পাঠায় দাও তাইলে। তুমি ছেলে ভালো, দেখি তোমার ব্যাপারে
চিন্তা করবো না। এসব জায়গায় কি থাকো তুমি ফকিরনি সিস্টেমে, দেখি তোমার জন্য একটা ভালো জায়গায় আমি একটা কেয়ারটেকারের চাকরির ব্যবস্থা করবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, দ্রুত দ্রুত চেঞ্জ করো। জি, কি যেন অবশ্যই। নাম করলে তোমার? ধ্রুব। মনে থাকবে, তোমার খেয়ালে রাখবো। থ্যাংক ইউ মামা। ঘড়ি না ভালো, ঠিক আছে থাকো। হ্যাঁ, দ্রুত দ্রুত চেঞ্জ করো। হ্যাঁ, এই জামাই, আরে আমার বলে যাও, কই যেতেছো? জি মামা, কই যাও তুমি? একটু বাইরে যাচ্ছি মামা। বাইরে কেন যাচ্ছ? একটা কাজ আছে মামা, কি কাজ? সেটা তো আপনাকে বলা যাবে না মামা। আমাকে বলে দাও না। মামা ওই যে রিঙ্কু না করেছে। রিঙ্কু না করেছে? রিঙ্কু আমার ভাগ্নে, ও কিছু বোঝে? আমার বলো, কি কি জন্য যাচ্ছ বলো? এটা মামা কাউকে বলা যাবে না, ও নিষেধ করেছে। কঠিন কথা। আর তুমি তো রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করবে, চলো আমি তোমার লগে যাই। না মামা, আপনাকে নিয়ে যাওয়া যাবে না, আমি একা যেতে পারবো। আশ্চর্য ব্যাপার, আমার নেওয়া যাবে না কে? ওহ মামা, আপনি বুঝতে পারছেন না। তোমাদের কি কিছু লাগবে তো আমার টাকাটা দাও, আমি গিয়ে কিনে আনি। মামা ওটা আমিই কিনতে পারবো, আপনাকে লাগবে না। কি কিনবা? কোথায় যাইবা? ওই যে ফার্মেসিতে যাবো মামা। ফার্মেসি যাবা? ফার্মেসি কি লেগে যাবা? কে অসুস্থ? রিঙ্কু অসুস্থ না দুলাভাই অসুস্থ না তুমি অসুস্থ? এই তোমার কি ডায়াবেটিস আছে? ছি মামা, কিছু হয়নি, আমার ডায়াবেটিস হয়নি। রিঙ্কুর জন্য একটা জিনিস কিনতে যাব। হাত ওখানে কেন? হাত তোমাও। মামা রিঙ্কু যদি আবার ওই যে রাগ করে? যাই হোক, কি লাগবে আমারে বলো। মামা ওটা বলা যাবে না, রিঙ্কু নিষেধ করেছে। কেন বলা যাইব না? আমারে বলো। আচ্ছা ঠিক আছে, বলতে পারো। আমার টাকা দাও, আমি গিয়ে নিয়ে আসি। ওহ মামা, আপনি কেন বুঝতে পারছেন? এটা বলা যাবে না, প্রাইভেসি আছে। রিঙ্কু কান্না করবে শুনলে। এই মেয়ে, কিসের প্রাইভেসি? প্রাইভেসি বাদ দাও। কি জন্য যাইতেছো আমার ক্লিয়ার করো। মামা আপনাকে কি বলবো, আসলে এটা বলা যাবে না, সিক্রেট সিক্রেট। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমারে কিছু টাকা দাও তো, আমার কাছে ভাঙতি টাকা নাই তো, পরে তোমার ভাঙতি করে দিয়ে দিবো। ঠিক আছে, কত দিব মামা? এত কেন মামা? রিঙ্কু তো আমাকে অত টাকা দেয়নি, পরে তো হিসাবে ঝামেলা হয়ে যাবে। কই পাইছি তোরে কত? বল দা। 500 টাকা নাই? আমার 1000 টাকা নোট দেখে না 500 টাকা চাইছি তোর কাছে। এই কি কিনবে তুমি বলো? মামা ওই যে বললাম না, রিঙ্কুর জিনিস কিনবো, প্রাইভেট জিনিস। তা আগে বলবি না বেটা, যা। আমি তো কইতে চাইছিলাম, আপনি না শুনতে চান নাই, শুধু শুধু আমার বকা দিচ্ছেন। আমি রিঙ্কুকে কি বলবো? কিসের মধ্যে সব হেডেক আমার মাথায়। কোত্থেকে ধরে এটা আইছে, কোত্থেকে কি আমার রুমের। এই ছেলে, তুমি কি আমার রুমের ওখানে চেঞ্জ করছো? কিতা বেটা আগুরু যে দোকান কইলাম আইতো অত বলি লোকে তুই কখনো আয় না, ব্যাপার কিতা? আমার লগে কত হইছে বা? আর ও আইছে বা, ওনো দেখা যায়। আর কিতাবে কিতা খবর? অত বেল কই আসলে বেটা? আর মাতিস না রে বাবাই। এ বেটা 100% শিওর 100 ভাগের মাঝে 100 ভাগই আসা। হয় গো বে? 5 জন। 3 গু বেটি আর এগু ফুরি, বেতালা সুন্দর। নিয়ত ঠিক রাখ বেটা, কাম 2 নম্বর হইতে পারে কিন্তু নিয়ত 1 নম্বর রাখবে। কথা আছে একটা সবক আছে বেটা, সবক। আর এই কামর মাঝে বুকর মাঝে দরপর করলে হইতো না, একটু সময় আর ধৈর্য লাগে। আর সবুরের ফল মিঠা, বহুত মিঠা। কচু লাগে মিঠা। সবুরের কাছ থেকে আমি আনারস কিনছি, আম কিনছি, জাম কিনছি, কাঁঠাল কিনছি, সব কিচ্ছু মজা লাগে না। কথা রাখা আছে। আরে মূর্খের দল, সবুরের ফল মানে ধৈর্যর ফল। তোমরা ধৈর্য করতা। কিতা ফল? ফল কোনো ফল নাই, ফলো মি। হ্যাঁ একদম। সবাই ওই জায়গাটা দেখো, এই ডান দিকে ওই জায়গাটা দেখো। সুন্দর না? হ্যাঁ, কি সুন্দর মেঘ ধরেছি, কালো কালো। তুমি সামনে আসো, পিছনে পিছনে কেন? কি হয়েছে কি? মনে থাকবে ভাই, কিছু বলছে? ম্যাডাম, কি হয়েছে কি? আপনাদের যদি গাইড লাগে তাহলে আমাকে বলতে পারেন। আসলে এখানে চা বাগানের ভেতর অনেক আঁকা বাঁকা রাস্তা, তো আপনাদের হারিয়ে যাওয়ার ভয় আছে। তাছাড়া সাপ খোপ এসব তো আছেই। ঠিক তো। এই এই আমাকে কোনো গাইড লাগবে না, তোমার কাছে তুমি যাও। তুমি চুপ থাকো বাবা। বাবা, আমারও মনে হচ্ছে একজন গাইড থাকা জরুরি। মা, তোমার কি মনে হয়? আমার তো তাই মনে হয়। তোর বাবার যখন তখন বাথরুম পায়, একজন গাইড থাকলে সে অন্তত বলতে পারবে যে কোথায় ওয়াশরুম আছে। তুমি একটা টিউব লাইট একটু দেরিতে বুঝো। ও বলেছে ও একটা গাইড দরকার।
গাইড তো দরকারি। গাইড হলে তোর বাবার তো যখন তখন বাথরুম পায়, গাইড হলে সে একটু বলতে পারবে যে কোথায় ওয়াশরুম আছে। তুমি এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ওপেন এয়ারে বাথরুমের মজাই আলাদা বাবু। রিঙ্কু, আমি কিন্তু এই বলদটাকে এক্ষুনি খুন করব। এই সাজ্জাদ, তুই সবসময় এরকম বেশি কথা বলে কেন? মুখটা কি তুই অফ করে রাখতে পারো না? হ্যাঁ, কথা কম বলবে। বিয়ের পরে আমি কয়বার কথা বলেছি, কয়দিন কথা বলেছি, সব আমি গুনে 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 বলে দিতে পারবো। কান্না করতেছো কেন? কি করবো তাহলে? বাবু দেখছো তুমি কার সাথে আমাকে বিয়ে দিছো? হ্যাঁ, আমি ওর জন্য কি না করি? ও এটা কেমন কথা বললো বলো তুমি? আমার জন্য না কেউ কথা বলতে পারে না। আমি কি না করি তোমার জন্য? সকালবেলা নাস্তা রেডি করে দেই, কিছু চাওয়ার আগেই তোমাকে সবকিছু হাজির করে দেই। বাবু, এক কাজ করো, তোমরা এখানে ঝগড়া করে দিনটা পার করে দাও, আমি একাই ঘুরতে গেলাম। ঠিক আছে, এই ঠিক আছে। ম্যানেজার সাহেব, আপনার গাইড কোথায়? তা ডাকুন আপনার গাইডকে। না না রিয়া, আমিও যাবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, ওকে গাইড দিব। ঠিক আছে, ওকে গাইড দিব। এই জন্য আপনাকে কত টাকা দিতে হবে? এই জন্য আপনাদের বাড়তি কিচ্ছু দিতে হবে না। বলতে পারেন যে এটা আমাদের বাংলোর কাস্টমার সার্ভিস। তাই? তাহলে তো ভালোই হয়, চলো। আপনারা শুনে অবাক হবেন যে আমি সেই গাইড। এই তো দুলা ভাই, আসল ঘটনা বাইরে হয়ে গেছে গা। ওর চোখগুলি দেখছেন কেমন লাল লাল, ডাকাত ডাকাত চেহারা। ওই এক ফিগারে দুই রোল, এনে ম্যানেজারের ফাও টাকাও খাইবো, আবার ওইটার টাকাও খাইবো। তাই মিয়া, আমাকে কোনো কিছু লাগবে না, চলো। গাইড সাহেব চলুন তো, আমি কোনো প্রকার বিপদে পড়তে চাই না। ঠিক আছে, ঠিক আছে, আমরা ওকে সাথে নিব। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, সবাই চলো। আসুন। চলো চলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। থ্যাংক ইউ। ইয়া, সাবধানে যাস কিন্তু। বুঝবেন পরে খেলাটা, পায়ের ব্যথা হাততালিটা। দুলা ভাই, তুমি একটু এদিকে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আশ্চর্য, আপনি ফ্রেমের বাইরে কেন? ভেতরে আসুন। এই হ্যাঁ ভিতরে মানে ভাই কি আমাকে ফ্যামিলি মেম্বার? একটু তুমি চুপ থাকো। আরে আসুন, আসুন আসুন। বেশি কথা বলো। দুলা ভাই মায়ের নিয়ে বলছিলাম কোনো চা বাগান দোকান আইতে না। চুপ কর তো তুই। না, আমার ছবিটা উঠা ঠিক মতো তো সরে দাও। ছবিটা সুন্দর হয়েছে না অনেক? হ্যাঁ রে রিয়া, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, একটা গেম খেললে কেমন হয়? গেম খেলবি? শোনো, আমি নিয়মটা বলতেছি, কেউ কথা বলবা না। আমরা, তুমি আর দুলা ভাই এক জোড়া, বাবা মা এক জোড়া, আমি আর মামা এক জোড়া। আইসিএন চা বাগানে ঘুরতে, একটা ছড়াতে আইসি ঘুরতে, এখন এই মায়ায় গেম খেলবো। এতে খেলো, সিসি খেলো, কুতকুত খেলো। মামা, তুমি সবসময় কেন এরকম করো? রিয়া তো একটু গেমই খেলতে চেয়েছে। তাছাড়া আমরা এখানে ঘুরতে এসেছি, গেম খেলে প্রবলেম কোথায়? রিয়া বল না, কি গেম খেলবো বল। সবাই চুপ থাকবে। ওকে। আমরা প্রত্যেকে জোড়ায় জোড়ায় ঘুরতে বের হবো, ঠিক 2 ঘন্টা পর এই জায়গায় ফিরে আসবো। যে সবার শেষে আসবে তার ট্রিট দিতে হবে আজকে সবাইকে। ওয়াও, এটা তো অনেক ইউনিক একটা গেম। সবাই দুজন করে বের হয়ে যাবো, তাই তো? মন্দ হয় না, মন্দ হয় না। হ্যাঁ, আমার মেয়ের মেধা আছে। কিসের গন্ধ? গন্ধ না মামি, গন্ধ না, মন্দ হয় না, মন্দ। বন্ধ না না না, মন্দ। বন্ধ বন্ধ বন্ধ। তুমি একটা টিউব লাইট, একটু পরে বুঝো। ঠিক আছে? হ্যাঁ, বলেছে সবাই মিলে ঘুরতে যাব। সবাই চুপ। তোমরা একটা কাজ করো, এখানে সবাই ঝগড়া করো, আমি ঘুরতে গেলাম। এই ম্যানেজার সাহেব, আপনার গাইড কোথায়? আপনি শুনে অবাক হবেন যে আসলে আমি নিজেই সেই গাইড। তাই নাকি? তুমি একাই সব কিছু করো? হ্যাঁ, আমি একাই পারবো। কেউ কোনো কথা বলবে না, চলো লেটস মুভ। আসুন, সবাই আসুন। আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমারও অনেক ভালো লেগেছে। চলো না একটু পানিতে নামি। ঠিক আছে, চলো। আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে আবার আমরা গেমে হেরে যাব না? তাই তো, তাই তো। ঠিক আছে, চলো তাহলে আমরা যাই। চলো।
আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো, হলোটা কি? আমার দড়ি দিয়ে বাঁধতে দিয়ে গেল। কিন্তু আমার তো কোনো অপরাধ আছে বলে তো মনে করতেছে না। আমার এরকম করে বাঁধতে তোলো কেন? নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, বড় কোনো অঘটন মনে হয় ঘটাবে। তাহলে তো আমার বাঁধে রাখতে পারে না। আমি এই হোটেলের ম্যানেজার, আর আমার কিনা বাঁধে রাখে। আমি এখন করবোটা কি? দড়ি তো টেনে খুলতে পারতেছি না, কি করে যে খুলবো? আর ক্ষুধাও লেগে গেছে, আমার ভয়ও করতেছে যে কখন না যেন একটা অঘটন ঘটাই ফেলে। কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। এর পরের বার আমরা কক্সবাজার যাব। ঠিক আছে, তুমি আমাকে নিবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। আমি তো সব জায়গায় তোমাকে নিয়ে যেতে চাই, তুমি তো অনেক সময় যেতে চাও না। আমার না আজকে কেমন যেন একটু শরম শরম করতেছে। শরম শরম করতেছে কেন? তা তোমার লজ্জা কেন লাগবে আমি তো বুঝতে পারলাম না। তার মানে তোমার লজ্জা লাগছে, তার মানে আমি এত নিয়ে যে আমার সাথে হাঁটতে এখন তোমার লজ্জা লাগে। আরে তুমি কান্না করছো কেন? আমি কি সেরকম কিছু বলেছি নাকি? আমি বলেছি তোমার সাথে তো কখনো আমার এরকম হাঁটা হয়নি, একটু লজ্জা লাগছে। এটাকে বলে যে রোমান্টিক মার্কা শরম লাগছে আর কি। তুমি একটা গান শোনাই? তুমি আমার গানও গাইতে জানো? কই, আগে তো কখনো জানতাম না। জানবি কি করে? তুমি কি কখনো আমাকে কোনো কথাই বলতে দিয়েছো? দাওনি। তুমি এটা আবার কেমন কথা বললা? আমি তোমাকে কখনো কথাই বলতে দেই না, তার মানে সব কথা আমি একা নিজে বলি, তাই না? লোকে শুনলে আমার ব্যাপারে কি ভাববে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর কোনো কথাই বলবো না। তুমি একটু কান্না থামো না প্লিজ, আর কান্না করো না। ঠিক আছে, এখন থেকে আমি চুপ হয়ে গেলাম। তোমার যত কথা আছে সব তুমি বলবে, যে কয়টা গান জানো সব আমাকে গিয়ে শোনাবে। তুমি যখন আমাকে এত অনুরোধ করে বলছো, আমি তোমাকে গান ঠিকই শোনাবো। আমি কি কখনো তোমার কোনো কথা উপেক্ষা করেছি বলো? আমরা তো বাঞ্জারান, দেখাবো নাচে গান, রূপের ঝলকে নাচি মন। ছনছনাচন বাজে পায়েল ছনছনাচন, ছনছনাচন বাজে পায়েল ছনছনাচন। কি হলো? হ্যাঁ, গানের টেপ রেকর্ড কি আটকে গেল? আর কি হয়েছে? কি আর কি কি দেখাও? কি হয়েছে? সাপ সাপ সাপ। ও মাই গড, সাপ! সাপের গান টান গাইছিলেন? হ্যাঁ গেছিলাম তো, ওই যে আমরা তো বাঞ্জারান, দেখাবো নাচে গান। সেই জন্যই তো আপনার এই গান শুনে তো সাপ ছুটে আসছে। আচ্ছা ডন্ডরি, আপনি একটা কাজ করেন, ওই যে নাগিনী সাপিনী গানটা জানেন না? এই গানটা একদম চোখ বন্ধ করে গান, আর আমি বিন বাজাচ্ছি, এটা শুনে সাপ চলে যাবে। কিন্তু বিন কোথায় পাবো? এই তো বিন। গান গান, তাড়াতাড়ি গান শুরু করেন। গান শুরু করেন। গান শুরু করবো? হ্যাঁ, চোখ বন্ধ করে গান শুরু করেন, সাপ চলে যাবে। নাগিনী সাপিনী আয়, ভালোবেসে কাছে আয়, নাগিনী সাপিনী। দুলাই চোখ খুলেন, চোখ খুলেন, দেখেন সাপ। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। থ্যাংক ইউ ধ্রুব, থ্যাংক ইউ সো মাচ। সাপ চলে গেছে। হ্যাঁ, কিন্তু তোমার তোমার আপার কি হবে? আচ্ছা, আপাকে দুলাভাই আবার কানে কানে ফিস ফিস করে বলেন আই লাভ ইউ, দেখবেন ওনার জ্ঞান ফিরে আসছে। কি বলো? যদি কান্না করে দেয়? আরে না, কাঁদবে না। শুনেন, আসলে না আপা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু এক্সপ্রেস করতে জানে না। আপনি কানে কানে ফিস ফিস করে বলেন আই লাভ ইউ, দেখবেন সব ভালো হয়ে গেছে। বলবো? এই সাপ কোথায়? হ্যাঁ সাপ, তোমার কিছু হয় না তো? তোমাকে কোথাও সাপে কাটে নাই তো? এই তোকে কাটে নাই তো? ধ্রুব সাপ, সাপ বুঝি বিন বাজে। বিন বাজাইছি তো, সাপ চলে গেছে। আচ্ছা, আমি অনেক ভয় পেয়েছিলাম। বাঁচাও! কি হলো? সামন মামা না, আমি আসতেছি। চলো তো দেখি। সাপ আছে কিনা? আমি যাবো না। আমার তো ভয় লাগে যদি সাপ আবার আসে।
কি হয়েছে মামা, কি হয়েছে? আরে মামা, মামাই তো বললাম আপনাকে। আরে মাম্মা মাম্মা, আরে বাবা, আমি তো আপনাকে মামাই বলে ডাকলাম। আরে দেখতারি মামা মামা। আরে কি মুশকিল, আমি তো আপনাকে মামা বলে সম্বোধন করলাম, আমার কোনো রং হয়েছে? আরে তুমি যে ওইখানে, এটা কে জানতো? বাঘ? হ্যাঁ, বাঘ মামা। এতক্ষণ পরে বুঝছো? ফাইজলামি করার জায়গা পান না না? চা বাগানের মধ্যে বাঘ আসবে কোত্থেকে? আরে আমি নিজের চোখে দেখছি, ইয়া বড় বড় চোখ, এত বড় বড় দাড়ি, এমনি তাকায় রয়েছে আমার দিকে। বাঘ নেলে কোত্থেকে? বাঘই তো। রিয়া কোথায়? আমি জানি না চাচা, আপন প্রাণ বাঁচা। মামা, রিয়া আপনার আপন ভাগ্নি, আপন মামা হয়ে নিজের ভাগ্নিকে বাঘের মুখে ফেলে আসলেন, এটা একদম উচিত হয়নি মামা। চলেন একসাথে দেখি। হ্যাঁ, আমার পাগলা কুত্তা কামড়াইছে তো, আমি আবার এনে যাই। মামা, রিয়া আপনার আপন ভাগ্নি। চাচা, আপন প্রাণ বাঁচা। আগে রিয়াকে খুঁজে পাই, তারপর আপনার খবর আছে। জামাইল্লা, আগে নিজের ভাগ্নিরে বাঁচা। এই এই শোন, যাক, আপনাকে পাওয়া গেল। এই যে দেখেন, মামা এটা দেখে দৌড়ে পালিয়েছে। এটা এখানে এলো কি করে? এই প্রশ্ন তো আমি আপনাকে করব। আচ্ছা, অনেকেই তো এখানে ঘুরতে আসে, এমন তো হতে পারে কোনো বাচ্চার হাত থেকে মুখোশটা পড়ে গেছে। মানে কোনো ভয়টাই পাননি তো? ভয় পাবো না কেন, অবশ্যই ভয় পেয়েছি, কিন্তু গাছের আড়ালে মুখোশটা এমন ভাবে আটকে ছিল, ওটা রীতিমতো নড়ছিল না। তখন আমার একটু সন্দেহ হলো, গিয়ে দেখে ওটা একটা মুখোশ। কিন্তু আপনার জোড়া তো ভেঙে গেল, একা একা বাংলোতে ফিরতে পারবেন তো? তাহলে আপনি আছেন কি করতে? এখন থেকে আপনি আমার জোড়া। অন্য সবাই কি তা মানবে? বুঝিয়ে বললেই মানবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আসলে আমি হোটেল ম্যানেজমেন্টে পড়ছি, বলতে পারেন এখানে ইন্টার্ন করছি। আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ, সিলেট প্রপারি। চলুন। আপনি আপনি ঠিক আছেন তো? কত ঠিক আছে, দেখতে পাচ্ছেন না পড়ে যে একদম বাজে অবস্থা? আপনি তাকিয়ে আছেন কেন? আমাকে ধরুন, হেল্প করুন। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারবেন তো? না, আমি হাঁটতে পারবো না। সর্বনাশ, তাহলে এভাবে বাংলোতে কিভাবে ফিরবেন? আপনি আসলে একটা হাবা। আপনি দেখছেন না বাংলাতে ফেরার কোনো ট্রান্সপোর্ট নেই এদিকে? আমি ফিরবো কিভাবে? আপনার এই অবস্থায় কি করা উচিত? আপনার তো বোঝা উচিত। সর্বনাশ, তাহলে বাংলোতে কিভাবে ফিরবেন? আপনার মতন বলদ আমি আমার সারা জীবনে দেখি নাই। বলদ কোথাকার। তুমি এখানে কি করো? মামা, তুমি এখানে কি করো? তুই ঠিক আছিস তো? আমার সাথে চল। আপা, দুলাভাই, বুঝতে এটাই নাকি? আবার আমার সামনে বসে আছো? বেয়াদব কোথাকার! ওই ধ্রুব ছেলেটা যদি না থাকতো, আজকে যে আমাদের কি বিপদ হতো। ধ্রুব 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 কোথায়? হ্যাঁ ধ্রুব, আজকে ওর রুমটা ক্যান্সেল করে দাও। কি করে দিলাম? ক্যান্সেল করলে আমি থাকুম কই? কোথায় থাকবে সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, চা বাগানে গিয়ে থাকো। না, চা বাগানও থাকা যাবে না, সেখানেও থাকা যাবে না তোমার। তুমি ফুটপাতে থাকো, যাও। ফুটপাত থাকুম, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দুলাভাই খাবো কি? খিদে লাগছে না? টাকা দেন কিছু। ওই জঙ্গলিদেরকে দিয়ে আমাদের দেশ সর্বনাশ করেছো। হ্যাঁ, ওই কত টাকা ঢেলেছো ওখানে, আবার ব্যবসার জন্য টাকা চাও আমার কাছ থেকে। হ্যাঁ, এই যে দুলাভাই, আপনি একটা উল্টা লাইনে আছেন। জঙ্গলি করতে পারেন, এগুলি আমি কিচ্ছু করি নাই। এটা আমার জন্য গভীর ষড়যন্ত্র দুলাভাই। এত বড় ষড়যন্ত্রের শিকার আমি হয়েছি, আপনি বুঝতে পারতেছেন না? আপনি একটা জ্ঞানী মানুষ। কি মিথ্যা কথা বলো না আমার সাথে। যাও তুমি এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। ঠিক আছে, যাইতাছি। দুলাভাই,
ব্রেসলেট একটু দেন না। ব্রেসলেট দিয়ে কি করবে তুমি? হ্যাঁ, ব্রেসলেটের স্বর্ণের দোকানে বেচা। হাজির কোথাকার, বেরো এখান থেকে, বেরো, আমার চোখের সামনে যেন না দেখে। আর যাইতেছি, দিলেন না তো আমার আপনার ব্রেসলেটটা। এক কাম করেন, ধরেন আপনি আমার সানগ্লাসটা রেখে দেন। এটাতে আমি কি করবো? দুলাভাই এটা আমেরিকা থেকে আনছি, মেড ইন জিঞ্জিরা। না না না, রাখেন রাখেন রাখেন, ব্যাডমিন্টন হয়। এই বেতন, যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও যাও। শালার একটা মহা ফেসাদে আছি। আচ্ছা আবার তুই এইভাবে বেঁধে রাখছিস কেন বলতো? কি বিষয়টা কি একটু খুলে বলতো। খুল, আমার বাঁধনটা খুলে দে। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন আঙ্কেল। আমি এই সুযোগটা যদি আমার হাতছাড়া হয়ে যায়, আমি কোনোভাবে রিয়াকে পাবো না আঙ্কেল। আপনি এই সুযোগটা আমাকে দিন প্লিজ আঙ্কেল। আপনি 2টা দিন বাধা থাকেন প্লিজ আঙ্কেল। কিন্তু তুই আমার বেঁধে রাখছিস। আচ্ছা আমি তোর বাপের বন্ধু, কিন্তু তুই আমার এরম করে দড়িয়ে দে বেঁধে রাখছিস, সেটা তো আমার নিজেরই কষ্ট হচ্ছে। আঙ্কেল ঠিক আছে, সবই আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি এই হোটেলের ম্যানেজার হয়ে যান, তাহলে তো আমি ধরা পড়ে যাবো। রিয়ার বাবু যদি বুঝতে পারে আমি একজন ফ্রড, তাহলে রিয়াকে আমার পাওয়া হবে না আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আপনি 2টা দিন একটু বাধা থাকেন, আমাকে সুযোগটা দিন আঙ্কেল। আরে বুঝলাম, কিন্তু তুই যদি ম্যানেজার হোস তাহলে আমি কে? আমার তো ম্যানেজারের অরিজিনাল চাকরিটা চলে যাবে। আমার কোম্পানি মালিক যদি জানতে পারে, আমার তো চাকরি চলে যাবে। তখন আমার কি হবে? আপনার চাকরিতে আমার প্রেম কি ছোট নাকি? আমি না পেলে তো আমি মরে যাবো, আপনার চাকরি যাক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এক কাজ কর শোন, তাহলে এক কাজ কর, ওই যে উপরে যে কোনার যে রুমটা আছে না, ওই দোতলার পাশের যে রুমটা, ওই বেলকনির সাথে ছোট্ট রুমটা, ওইখানে তুই আমার এক কাজ কর, বাঁধনটা খুলে দে, ওখানে নিয়ে যাবে, নিয়ে যেয়ে ভেতরে খাবার দাবার যা আছে সব দিবি। আমি কিন্তু প্রচণ্ড ক্ষুধার্ত, কথা বলতে পারতেছি না। আর সবাই যদি দেখে ফেলে তাহলে আচ্ছা আপনাকে তাহলে টুরিস্ট হিসেবে পরিচয় করিয়ে দেবো তাহলে সবার সাথে। হ্যাঁ না তোরে বুদ্ধির কথা বলছিস, শোন, ওখানে কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে যে ম্যানেজার কোথায় আছে, তুই বলবি ম্যানেজার ওই যে সিলেট শহরে। ম্যানেজার তো আমি, সেটা তো বলে ফেলছি। শোন না, বুদ্ধিটা শোন, কথাটা শোন, যদি কেউ জিজ্ঞাসা করেই ফেলে তাহলে বলবি যে বড় ম্যানেজার ওই সিলেটে মূল শহরে চা বোর্ডে কাজে গেছে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু কারোর সাথে দেখা হলে কিন্তু আপনি নিজেকে টুরিস্ট হিসেবে পরিচয় দেবেন। আরে দেখা করতে কোনো সুযোগই নাই। তুই এক কাজ করবি, ওই বাইরে যে দরজা আছে না, এই পাশের যে দরজাটা আর ভেতরের দরজাটা আমি লক করে, আর সামনের দরজাটা তুই তালা দিয়ে রাখবি। কিন্তু খাবারটা কিন্তু বাবা ঠিক মতো দিতে হবে, কারণ কোথায় আমার আত্মা কাঁপতেছে বাবা। দিব আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না। কিন্তু আমার কিন্তু ভয় লাগতেছে, কোনো ঝামেলা করবেন না তো? না একদম ঝামেলা করবো না, তুই আগে আমার বাঁধন খুলে দে, তারপর দেখতেছি। কোনোভাবে যদি রিয়ার বাবা জেনে যায় যে ম্যানেজার না, তাহলে কিন্তু আমার খবর আছে। দাঁড়ান আমি খুলে দিচ্ছি। হাই, হাই। কি করছেন? কিছু না, বাংলো হিসেব নিকেশগুলো দেখছি। আপনার কিছু লাগবে? বাবা তো আপনার উপর পুরোই ফিদা হয়ে গেছে। আজ আপনি সবাইকে বিপদ থেকে রক্ষা করলেন। এটা তো আমার দায়িত্ব। ফিদা তো আরো একজন হয়েছে। কে? আপনি গেস করুন। রিঙ্কু আপার দুলাভাই? ধুর, আপনি না কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কিছু কিছু ভান করতে ভালো লাগে, এর মধ্যে এক ধরনের রোমান্টিকতা আছে। তো রোমান্টিকতাকে এখানেই দেখাবেন নাকি একটু বাইরে আসবেন? ও বাইরে কোথায়? সে তো আপনার ভালো জানবার কথা। আপনি এই বাংলোর ম্যানেজার, আপনি তো ভালো জানবেন এখানে কোথায় রোমান্টিক পরিবেশ আছে। কি হয়েছে? আরে খুঁজে লাগতেছে তো। আহা, তোমার সাথে যে একটু প্রেম করব সেটাও সম্ভব হয় না, খালি তোমার খোঁচা লাগে। আবার এই সেই হতেই থাকে। আসো তো, তুমি বাগানে ঢুক। আমার উড়না বেজে গেছে, কে খুলে দিবে? আমি কান্না করো না, আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, আসো।
শুনো, আমরা এখান থেকে গিয়ে ওই পাহাড়ে যাবো। আহা কি হয়েছে তোমার? ওরে কি হলো? ইসি, আমার পাটা মনে হয় ভেঙে গেল। আরে কি হবে? আহা, ফু দিলে কি হবে? ব্যথা কমে যাবে? ফু দিলে কি ব্যথা কমবে? হ্যাঁ, তোমাকে কতবার বলছি আমাকে নতুন জুতা কিনে দাও। তা আমি 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 কি জুতার দোকান আছে নাকি? আমি তোমার কিভাবে কিনে দেবো? আমার কাছে টাকা আছে। টাকা তো আব্বু দিবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে এখনই নতুন জুতা কিনে দেবো। চলো, আমরা ওই যে মেন রোডটা দেখছো না, ওখানে তো আমাদের গাড়ি, ওখানে পর্যন্ত চলো, আসো। ওখান পর্যন্ত আমি কিভাবে যাব? হেঁটে যাবা? আমি খালি পায়ে হেঁটে যাবো, ইম্পসিবল। আরে খালি পায়ে গেলে কি হবে? এখান থেকে একটু অল্প দূর, চলো না। আমি খালি পায়ে হেঁটে যাব না, খবরদার। আচ্ছা কান্না করো না, কান্না করো না। একটা কাজ করি, হ্যাঁ, তোমাকে পাতা দিয়ে জুতা বানিয়ে দিই। আব্বু যে তোমাকে বলদ বলে, ঠিকই বলে, মাও বলদ বলে, ঠিকই বলে। পাতা দিয়ে কি কখনো জুতা হয়? চলেন, কি করবো বলো? আচ্ছা তোমাকে কোলে করে নিয়ে যাই। আবার বোকার মতো কথা বলে, হ্যাঁ? মানুষ আমাকে কি বলবে? আমি এখন তোমার কোলে উঠলে বলবে রিঙ্কু এত বড় হয়ে গেছে, তাও আবার আরেকজনের কোলে উঠে। তাও ঠিক, তাহলে কি করবো বলো? আমি জানি না কি করবে, আমি খালি পায়ে যাব না। তাহলে তোমার আমি ধরো, তুমি আমার জুতো পায়ে দাও। নো নো নো, আমার জুতো পায়ে দাও। এই না, এই না। এত বড় জুতা? তা আমি, আচ্ছা জুতের পরে আমি ছোট কিনবো, হ্যাঁ তোমার জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো উঠাও। চলো, আমরা তাহলে ওইদিকে যাই। হ্যাঁ, ওইদিকে গাড়ি আছে আমাদের, চলো। এরপর থেকে কিন্তু তুমি ছোট জুতা কিনবে। ঠিক আছে, আমি ছোট জুতো কিনবো। শোনো, হ্যাঁ বলো। কি অবস্থা? বেশ। তোমার তো বেশ থাকারই কথা। হ্যাঁ, আচ্ছা এখন যে আমরা এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা যদি আপনার বাবা মা দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছেন? কি হবে? আমি কি আপনার হাত ধরেছি না আপনার কাঁধে মাথা রেখেছি? কোনটা? এই তো এখন ধরলেন, এখন যদি দেখে ফেলে? দেখলে দেখুক, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি তো আজকে সারা রাত এভাবেই কাটিয়ে দিতে পারবো। ও তাই? বাহ, দুলাভাই, আপা, মামা, এই রিঙ্কু, এদিকে আয়। মামা কি হয়েছে? কি হয়েছে না? এত রাতের বেলা বেড়াইতে এসে এত চিল্লাচিল্লি কেন করতেছ? কি হয়েছে? কি দেখবো? দেখ, কি দেখবো? কি হয়েছে? কি ওরা দুইজন। ওরা দুজন? ওরা দুজন না, আমি তো দেখতেছি ওরা তিনজন। কিভাবে তিনজন? ওরা তো দুজনই, ওই যে দুবু আর রিয়া। ওয়াও, হোয়াট এ ক্যালকুলেশন না? সাবাস। বাট 1 2 3 তো। আচ্ছা কি হয়েছে এখানে বলো তো? তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করলে? ভূত আসছে নাকি? ভূত? কোথায় ভূত? চল তো কি দেখি। চুপ করো। তোমার ভাইটা একটা ফাজিল। কোনটা দেখে কি দেখে না দেখে উল্টা পাল্টা চিল্লা ভরা করে, হ্যাঁ? বেয়াদব কোথাকার। আর তুমি বলদের মতো এটা ধরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এটা দাও ওর কাছে। বাবা, কি বাবা? আমি কেন এটা নিতে যাব? এখন পর্যন্ত স্বামীটাকে ঠিক করতে পারলি না, যত বলদা কোথাকার। এই চলো তো, সবাই চলো। এখানে ভূত ভূত, তুমি একটা ফাজিল মিয়া। চলো। মামা, কি সব দোষ তোমার। তোমার জন্য এখন আমার হাজবেন্ডকে এত কথা শুনতে হয়েছে। হ্যাঁ, তুমি নিজে তো অন্যায় করবে আর সেটা খেসারত আমার হাজবেন্ডকে দিতে হবে। আর তুই এখানে কি করছিস? আসলে আপু হয়েছে কি, আমরা কালকে কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে আলাপ করছিলাম। কথা বলছিলাম। আর বাবাকে তো জানোই কেমন স্বভাব। বুঝতে পেরেছি। কথা বলছিল। তুমি আর কথা বলো না, আমার ব্যাগটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক করে ধরো, যাও চলো। তুমি না, বাবা ঠিকই বলে, ফাঁসি। আসলে কি আমি দেখছি নাকি দেখি না বুঝলাম না। সবাই মিললে আমার পিছু লাগছে কেউ। না গো, কি ভূত! তা কি দেখলাম? এই বিশেষ বাবু, বাবুরা বাংলোতে এসেছে। তুই বাবুদের বলে, আমি গরিব মানুষ, তুই তো জানিস বাবু আমার কি খাইতে অসুবিধা হয়, তুই আমার কিছু টাকা লইয়ে দে না রে বাবু। শোন গণেশ, ওনারা তো এখনো যায়নি, গেছে না ওনারা যদি যায় তাহলে তো বকশিস টকশিস দিবে। জি বাবু। বকশিস দিলে তো আমি তোর দিব, আর আমি তো একা নিব না ওই টাকাটা।
তোরা তো দিমুই। তারপরে বাবু তুই তো তোদের দিয়ে তো ওরা অনেক বাদের হাট করে, অনেক কিছু করে, ওখান থেকে তুই আমার কিছু দিয়ে দে বাবু। আচ্ছা তুই কি মনে করো যে ওনারা যে টাকা টুকা দেয় সেটা আমি চুরি করি এখান থেকে? চুরি তো করি না। আমি বলেছি রে বাবু, তুই দেখিস নি ওদিনকে ওই যে আসলো রাতে, আমি লাগেজ ট্রাগেজ কত কিছু দিছি, আমি কটা টাকা পয়সা নিয়েছি রে বাবু, তুই আমার কিছু টাকা পয়সা নিয়ে দে বাবু। তুই কোনো টেনশন করিস না, ওনারা যেদিন যাবে সেদিনকে আমি টাকা নিয়ে তোরে আমি টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে বাবু, তুই আমার কথা বলিস বাবু। আচ্ছা আর বড় বাবুরে আমার প্রণাম জানাইস। আচ্ছা আচ্ছা যা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা মাকে তো মনে হয় পটিয়ে ফেলেছো। দিস ইজ ধ্রুব। বলেছিলাম না জাস্ট 2 দিন। কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনো বাকি। কালকে আসছে তো? হ্যাঁ আসছি। ওকে, আসতে দাও অ্যান্ড ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ অলওয়েজ। আসবো নাকি? কোথায়? রুমের ভেতরে। নো নেভার। আরে তুমি কার সাথে কথা বলতেছিলে ভাই না? ভাইগনা? না মানে তুমি তো আমার বাইকটার মতোই। তাছাড়া রিয়ার লগে তো তোমার মোটামুটি ভালোই ভাবসাব হয়েছে, তাই না? রিয়ার দুলাবাইরে তো তুমি দুলাবাই কইয়া ডাকো, এর লেগে তোমার আমি বাইকনা কইয়া ডাকলাম। তা বাইকনা তুমি কার লগে কথা কইতেছিলা? কই কার? ভূতের সাথে। ভূত? কি কয়? কোন পাশে? এই তো আপনার ডান পাশে। হ্যাঁ ডান পাশে। আসসালামু আলাইকুম ভূত সাহেব। মামা, ওনারা কিন্তু আপনার উপর খুবই ক্ষেপে আছে। কেন আমার উপরে কেন ক্ষেপে আছে? এখানে কয়জন ভূত আছে? 3 জন। মনের সুখে একটু আড্ডা মারছিল, কিন্তু আপনি ওদের আড্ডাটাই নষ্ট করে দিয়েছেন। আমার কোনো দোষ নাই ভূত ভাই। ভাই না মামা, বোন বোন। আসলে আমার কোনো দোষ নাই ভূত বইনগণ। আসলে আমি দেখছিলাম কি, আমার ভাগ্নি আর ধ্রুব ওরা দুজনে দাঁড়ায় কথা বলতেছিল, এই জন্য আমি একটু পুচকি মারছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মামা, ওরা আপনাকে আগামী 3 দিন চুপ করে থাকতে বললো, মানে মনোব্রত পালন করতে বললো। আর যদি তা না করেন তাহলে কিন্তু ওরা আপনাকে ধরে নিয়ে ওদের খালার সাথে বিয়ে দিয়ে দিবে। 3 দিন কেন? দরকার হইলে আমি 3 মাস মুখে ট্যাপ লাগায় রাখুম, তবুও কোনোদিন কোনো কথা কম না। আপনারা আমার উপরে বিরূপ হয়ে না ভূত বইনগণ। দরকার হলে আমি আপনাকে পা ধরবো। এই পা কই? ভূতের তো পা থাকে না, আর তাছাড়া ওনারা তো চলে গেছে। আর তুমি তো জানো, এখন তুমি যদি আমার একটু হেল্প করো তাহলে আমি জীবনে বাইচা যাই। আমি হেল্প করব? কি ধরনের হেল্প মামা? এই দেখো না, আমার দুলাভাই আমার রুমটা ক্যান্সেল করে দিছে। এখন এই ভূতে ভরা এই চা বাগানে আমি কই যাবো কও? তুমি যদি আমার একটা রুমের ব্যবস্থা করে দাও তাইলে আমি শান্তি মতো একটু থাকতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার রুমে যান, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। তোমারে অনেক অনেক ধন্যবাদ ভাই না, কিন্তু রুমের ভিতরে ভূত ঢুকবো না তো? আরে না না, ওরা তো মেয়ে ভূত, ছেলেদের রুমে ঢোকে না। বাঁচাইলা, মেয়ে ভূত তো রুমের মধ্যে আসবে না, তাই তো? থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থাকো। হ্যাঁ কোথায় গেল বলো তো ছেলেটা? সেইটাই তো খুঁজতেছি, এখন বের হবো আর ছেলেটাকে পাচ্ছি না। সেই তো কটা বেজে গেল। এখানে আবার কে শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। দেখো তো বলদাটা নাকি, দেখো তো। এই কে এখানে? আরে কাপড়টা সরাও। আরে সাজ্জাদ তো। সাজ্জাদ, সাজ্জাদ, আরে বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? এই তুমি এখানে শুয়ে আছো কেন? এটা কি শোয়ার জায়গা? আমাকে রিঙ্কু রুম থেকে রাতে বের করে দিয়েছে বাবু। ঠিক করেছে,
তোমাকে রুম থেকে বের করে দেওয়াই উচিত। বাবু এই তুমি আমাকে বাবু ডাকো কেন? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বাবু ডাকে, আর জন্মের পর থেকে ও আমাকে বাবু ডাকে, আমি ওকে বাবু ডাকি। তুমি আমাকে বাবু ডাকো কেন? বাবু চুপ! মাম্মি তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তুমি আর তোমার মেয়ে সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করো। ইস, এরকম করো না তো। চলো বাবা, তুমি রুমে চলো। আমি রুমে যাব না, রিঙ্কু যদি বকা দেয়। ওকে ওকে বকা দেওয়াই উচিত। হ্যাঁ, ওর মতো বলদাকে এই ঘর থেকে বের করে দেওয়া উচিত। তুমি থামবে? জামাটাও তো ঠিক মতো পরোনি। যাও রেডি হও। আর এতক্ষণ তো খুঁজে পাচ্ছিলে না, সাজ্জাদ সাজ্জাদ করে অস্থির হচ্ছিলে, আর সামনে আসলেই যত খারাপ ব্যবহার। নিজের জামাটাও তো ঠিক মতো পরোনি। যাও, বেরোবো তো, জামা চেঞ্জ করে নাও। যাচ্ছি। যাও বাবা, চলো তুমি রুমে চলো। আসো, রিঙ্কু কিচ্ছু বলবে না। কি যে করে। আসো আসো আসো, চলো। জি আঙ্কেল, আমি তো হেঁটে হেঁটে অনেক দূর চলে আসলাম। ওহো, আমি তো আপনাকে বলেছিলাম যে একটা হেলিকপ্টার নিয়ে আসি, কিন্তু আপনারাই তো বারণ করলেন। ওকে ওকে, তাড়াতাড়ি পাঠান তো। কি বিশ্রী অবস্থা আঙ্কেল। শিওর শিওর। না 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 না, ওই যে বললাম। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, আমি মনে হয় পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে রাখছি আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। জি, এই যে আপনারা এখানে, ব্যাগটা ধরুন। এই লো লো। তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি এমনভাবে আমাকে উপস্থাপন করছি যাতে আমার সব কথাই ওনারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস না করে তখন? বিশ্বাস না করার কোনো সুযোগই আমি দেব না, কারণ সমস্ত প্রমাণ আমি হাজির করব। আচ্ছা, রাশেদ এখন কোথায়? উনি তো সেই বাহিনীর হাতে বন্দী। যারা জঙ্গলি সেজেছিল? হ্যাঁ, আরে ওরাই তো সাপ বাঘ এসবের সমস্ত ব্যবস্থা করেছিল। আমার না অনেক টায়ার্ড লাগছে, চলো একটু সামনে গিয়ে বসি। সামনে গাছ টাছ পাওয়া যাবে, গাছের ছায়ায় বসতে পারলে খুব ভালো হতো। ওই তো সামনে। ভাই, ব্যাপারটা কি? আপনারা আমাকে বেঁধে রেখেছেন কেন? আমি এই বেটা, বুঝলে না রে খেল লাগি বান্দাম কিতাবে আতাও না এখানে বে। কি হচ্ছে এসব? ভাই এসব কি হচ্ছে? সব লোক সব নাও। ভাই 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 ভাই, এটা কি হচ্ছে? এই এই ওগুলো তুই ওগুলো আমি দেখিলি, আর কিছু আসেনি। নাইবি আর কিন্তু শেষ নি শেষ হলো। এই দেখলো দেখলো ওঠাল স্ট্রেঞ্জ ব্যাপার, এগুলো কি হলো? আমাকে ও ভাই, কেউ আছেন কি? কাউকে তো দেখতে পাচ্ছি না। ভাই, কেউ আছেন কি? আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি কি আমার সামনে দাঁড়ায় আছেন? আচ্ছা, এটা কোন ধরনের ফাজলামি? আচ্ছা, সত্যি সত্যি আপনি আমার সামনে খাড়ায় আছেন তো? ওই যে দেখেন গাছটা, ওইটা কি সত্যি সত্যি গাছ তো? হ্যাঁ, গাছই তো। ওই মিয়া, ভাং খাইছো নাকি? আরে ভাই বইলেন না, আমি যাই দেখি আমি বলে দেখি না, আমি যা বলি সেইটাই বলে হয় না। ওই যে আপনাকে বাংলো আছে না, বাংলোর যে ম্যানেজার, ওরে আমি নিজের চোখে দেখছি আমার বাগনির লগে বইসা কথা বলতে। আমি নাকি দেখি নাই, এবং 3টা ভূত দেখছি আমি, তাও নাকি আমি দেখি নাই। আরে কি আবল তাবল বলতাছো মিয়া? আপনার বিশ্বাস হইতেছে না? একদমই হয় না, বললাম তো। আসলে আপনি বিশ্বাস করতেছেন না তো? বললাম তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হইতেছে না? আরে হচ্ছে না তো বললাম। তাহলে আপনি আমার লগে চলে বিশ্বাস করাইতেছেন।
ওই যে দেখতেছেন আমার ভাগ্নি আর বাংলোর ম্যানেজার ধ্রুব একসাথে দুইজনের পাশাপাশি কি সুন্দর প্রেমিক প্রেমিকার মতো বসে রয়েছে। আপনি কি দেখতেছেন? হ্যাঁ দেখছি তো, আল্লাহর কসম করে কোন আপনি দেখতেছেন? আহা, আমি হয়তো কসম কাটি না। ওরা কি সত্য সত্য এখানে বসে রয়েছে? হ্যাঁ তাই তো, ওরা তো পূর্ব পরিচিত এবং একজন আর একজনকে খুব ভালোবাসে। ওদের 2 বছরের সম্পর্ক। তুমি পাগলের মতো হাসতেছো কেন? ওই মিয়া, ওদের লাগে তো দেখাই হইলো গতকালকে, একদিনে হয় নাই। ওরা দুজন দুজনকে ভালোবাসবে মানে পাগলামি কথাবার্তা বলেন আপনি। এখন এখন আমার নিজেরে সত্যই পাগল লাগতেছে। আচ্ছা ভাই বলেন তো, আপনি কেমনে জানেন এরা দুইজন দুইজনকে ভালোবাসে? সেটা বড় কথা না, আমি খুব ভালো করে জানি এই বাঘ সাপ এই সবই ওই ধ্রুবর সৃষ্টি। কি কন? কিন্তু তুমি তা প্রমাণ করতে পারবে না। যে ছেলেটির সাথে আজ রিয়ার বিয়ে, তাকে ওই ধ্রুব আটকে রেখেছে। কি বললেন আপনি? এই সিলেটে এই বাংলোতে রিয়ার পাত্র ঠিক হয়ে গেছে? আমি জানি না। কিন্তু তুমি তা প্রমাণ করতে পারবে না। এমনকি যে ছেলেটির সাথে আজকে রিয়ার বিয়ে, সেই ছেলেটিকেও ধ্রুব আটকে রেখেছে। ছেলেটি আসলে একটা ফ্রড। সে রিয়ার বাবাকে বলেছে সে লন্ডনে থাকে, কিন্তু আসলে সে লন্ডনে থাকে না। তাহলে ধ্রুব দুলাভাইয়ের সত্য কথাটা সরাসরি বলতেছে না কেন? রিয়ার বাবার ইচ্ছা প্রথমে ছেলেটির সাথে কথা বলবে, তারপরে তার বাড়িতে যাবে। আর ওদিকে ছেলেটি কি করেছে, একটা বড় বাড়ি ভাড়া নিয়ে দুজনকে বাবা মা বানিয়ে ফ্রড করে বসায় রাখছে। আসলে ছেলেটি একটা চরম ফ্রড। আর ওই যে ধ্রুব, সে তো ওই সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। ধ্রুব আগে নিজেকে রিয়ার যোগ্য হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। এই হাড়ি আমি দুলাভাইয়ের সামনে অহনি ভাঙব। প্রমাণ কি? তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে? তুমি তো প্রমাণ করতে পারবে না। বরং তোমার দুলাভাই ভাববে তাকে মিথ্যা বলে পটিয়ে ব্যবসার জন্য তুমি টাকা নিতে চাইছো। সর্বনাশ! এই আমি যে আমার দুলাভাইয়ের কাছ থেকে ব্যবসার লেগে টাকা চাইতেছি, আপনি জানেন কেমনে? আপনি আসলে কে ভাই? ধরে নাও আমি ভূতের সর্দার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোদের যতদিন ইচ্ছে আমার বাসায় থাকে, এটা তো তোদেরই বাসা, এটা কি আমার বাসা নাকি? তাহলে তুমি কোথায় আমার জামাইকে আদর করবে তা না, সবসময় গুটে দাও আর থাকবোই না। ঠিক আছে না, তুই আর রাগ করিস না। তারপরেও আমি বলি তোকে, জামাইকে একটু বোঝানোর চেষ্টা করিস, বুঝলি? তার তো একটা কিছু করা উচিত। বাবা এটা তুমি কেমন কথা বলছো? আমার স্বামী কত কাজ করে, আমি যা বলি তাই করে, শুধু তোমার চোখেই পড়ে না। তাকো তুমি। ঠিক আছে, এই রিঙ্কু, একটা কথা মনে রাখবা মিয়া, বিশ্বাস, এদিকে তাকাও। বিশ্বাস করলে করবা, না করলে নাই, আমার কিছু করারও নাই। তোমাকে এই কথাটা কোয়ার দরকার বলে আমি মনে করছি, এর জন্য তোমারে বলতে চাই। কি কথা মামা? এই যে দেখো, আমি জানি শ্বশুর বাড়িতে তোমার কোনো কদর নাই, তোমারে কেউ সম্মান করে না। এই যে তুমি এখানে বেড়াইতে আসছো, সবাই মিলা তোমারে অপমান করতেছে। ছি, খুব খারাপ। কিন্তু মামা, এসব কিছু আমি মনে রাখি না। দূর মিয়া, পুরুষ মানুষের আসল শক্তি হলো মেরুদণ্ড। মেরুদণ্ড শক্ত করো মিয়া। তারপর আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। এই যে ধ্রুব ও এই বাংলোর ম্যানেজার না। কি? এই যে সাপ, জঙ্গলি, তারপরে ভূত, এই সব কিছু ধ্রুবর সাজানো নাটক। হ্যাঁ? আরে শুধু তাই না, ধ্রুবর লগে আমগো রিয়ার 2 বছরের রিলেশন চলতেছে। রিয়ার লগে যে পোলাটা বিয়া ঠিক হয়েছে, সেও একটা ভুয়া পোলা, তারেও আটকায় রাখছে এই ধ্রুব। কি বলেন মামা এসব? আমি যা বলি কথাটা সত্য মামা। যাতে কইরা সে নিজের হিরো প্রমাণ করতে পারে। কিন্তু আমি মনে করি এখন আমগো দুইজনের হিরো হওয়ার সময় আইসা পড়ছে। এসব আপনি কি বলছেন? আমাদের কাজ হইল এখন রিয়ার বাপরে এই বিষয়গুলো বিশ্বাস করানো। বিশ্বাস করলেই তোমারও সম্মান বাড়বো, আর আমি ব্যবসার লেগে যে টাকা পয়সা চাইছি সেই টাকা পয়সাটাও পাবো। কি করে? কি সময়? কিভাবে? কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নাই।
একটা কাজ করা যাইতে পারে। কি করে? ধরো আমি আর তুমি মিল্লা যদি রিয়ার বাপের সামনে ধ্রুব আর রিয়ারে ধরাই দিতে পারি, তাইলেই কইলাম কিন্তু কেস ফিট হয়ে যাবে। তোমারও সম্মান বাড়বো, আমারও টাকা আয় পড়বো। কিন্তু মামা, আপনার এই কথাগুলো আমার একটু হজম হতে দেন। আমি একটু রিঙ্কুর সাথে আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্ত জানাবো। সময় কিন্তু খুবই কম। তুমি যদি এখন রিঙ্কুর লগে কথা কইতে গিয়ে সময় বাড়ায় লাও, তাইলে কিন্তু কিছুই হইব না। আর রিঙ্কু কিন্তু সহজে তোমার কথা বিশ্বাস করবো না, এটাও মাথায় রেখো। তাহলে এখন কি করবো মামা? আমগো দুইজনের এখন গোয়েন্দা শাস্তি। কিন্তু মামা, আমি তো কোনো গোয়েন্দা ড্রেসই আনি নাই। ধর্মিয়া, গোয়েন্দা হইতে ড্রেস লাগে না, লাগে মগজ। আছে না তোমার? হ্যাঁ, আছে আছে। তাহলে চলো শুরু করি গোয়েন্দাগিরি। বেরেন খাটায়া কেমনি কি করবো তুমি শুধু আমারে ফলো করো, চলো। আচ্ছা আঙ্কেল, কি হয়েছে? আপনাদের কি এরকম অস্থির লাগছে কেন? বাবা ধ্রুব, আমরা আসলে এখানে এসেছি রিয়ার বিয়ের ব্যাপারে। যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা সে এখানেও এসেছে। তার সাথে ঘন্টা দুয়েক আগে আমি টেলিফোনে কথাও বলেছি, কিন্তু এখন হঠাৎ করে টেলিফোনটা বন্ধ। আমি বুঝতে পারছি না সে কি পথ হারিয়ে ফেললো না কোনো বিপদ হলো। বাবা, রিয়াও তো নেই। রিয়াও নেই মানে? 1 ঘন্টা হলো রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? আমার মাথায় কোনো কাজ করছে না বাবা। আচ্ছা, আপনার রিয়াকে ফোন করেছিলেন তো? হ্যাঁ, ফোন তো করেছিলাম, বাট ওর ফোন অফ। কি বলছেন? তাহলে এখন উপায় বাবা? রিয়ার তো বাংলাতে ফিরে আসার কথা ছিল। পুলিশকে কি ফোন করবো? না না, পুলিশকে ফোন দিয়ে তো কোনো লাভ হবে না। তাছাড়া 24 ঘন্টা পার না হলে তো পুলিশ জিডিও নেবে না, আর বিষয়টা তো জানাজানি হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা ওকে আশেপাশে ভালো করে খুঁজুন। আর আমি, আচ্ছা আপনাকে ভালো করে খুঁজেছেন তো? মানে রুমে কোথাও নেই, বাথরুমে, মানে ফোনেও হয়তো চার্জ নেই? হ্যাঁ, তুমি কি বলছো? আমি প্রত্যেকটি রুম খুঁজেছি, ওয়াশরুমেও খুঁজেছি, রিয়া কোথাও নেই। বাংলো খুঁজে আমি একদম তন্ন তন্ন করে ফেলেছি। আপনারা আশেপাশে ভালো করে খুঁজুন, আমি বাইরে দেখছি। ভালো ঠিক আছে, সাবধানে দেখো। বাবা, তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে ওই পাশে আরেকবার খুঁজে দেখো, আমি ওই পাশটা খুঁজে হ্যাঁ, দেখছি। ঠিক আছে, চলো 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 চলো। ফোনটা কিন্তু সাথে রেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। তুমি ভালো করে দেখ। চলো, তুমি চলো। রিয়া, 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 রিয়া। টুকি এই কি টুকি টুকি করো? মামা, হ্যাঁ। রিয়া যদি পলায় থাকে? কোথায় পলাইবো? রিয়া, রিয়া। এই বলতো তুই গড়াগড়ি খেতে আসছিস কেন? মামা, যদি রিয়া শুয়ে থাকে? মামা, আমার আর ভালো লাগতেছে না, আমার পা ব্যথা করতেছে মামা, আমার হাঁটতে ইচ্ছে করতেছে না, আমার ভালো অনেক খুঁজছি, আমি ভালো লাগতেছে না মামা। রিয়া, তাড়াতাড়ি আসো। বাবা, রিয়াকে খুঁজে রিয়া, পাচ্ছি না। হ্যাঁ, তুমি মাকে ওদিকটা ধরে নিয়ে দেখেছিস? আসো। হ্যাঁ, আমি দেখছি, মা আসো। আর রিয়া, আসো না তাড়াতাড়ি। রিয়া, রিয়া, এ রিয়া, তাড়াতাড়ি আসো। আই রিয়া। রিয়া, বাবা, রিয়া কোথায় গেল বুঝলাম না তো বলো আমি। তো? হ্যাঁ, রিয়া, তোকে না বলছিলাম যে সবসময় তোর পাশাপাশি রাখবে? বাবা, তোমার মেয়েকে আমার কথা শুনে, তুমি জানো কারো কথা শুনে না। রিয়া, এই, চল 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 তাড়াতাড়ি। এই কি রে, কার কোন তো রিয়ারে ডাকতেছে? এ রিয়া, মামা, তাড়াতাড়ি আসো। এ তো মনে হচ্ছে রিঙ্কুর কণ্ঠ। রিঙ্কু কি রিয়াকে খুঁজছে? এই রিয়া, এটা দুলাভাইয়ের কণ্ঠ না? সবসময় তোর পাশাপাশি দুলাভাই কি রিয়াকে খুঁজতেছে? মামা, এটু থেকে মাম্মির কণ্ঠ শুনতে পাচ্ছি। মাম্মিও রিয়াকে খুঁজছে। রিয়ার কি হয়েছে মামা? আমি তো বুঝতে পারতেছি না, সবাই মিলে রিয়ারে খুঁজতেছে কেন? তাহলে কি মামা, সবাই দেখি রিয়া কি খুঁজছে? মামা, রিয়া কি হারিয়ে গেছে? সর্বনাশ, ধ্রুব কি রিয়ারে কিডন্যাপ করে ফেললো? কি বলো মামা? আচ্ছা মামা, কিডন্যাপ হলে কি হয়? কোনো কিডন্যাপ করলে কি হয়? কিডন্যাপ করলে টাকা পাওয়া যায়। মামা, তুমি তো ব্যবসার জন্য টাকা খুঁজতেছো, তাহলে আমাকে তুমি কিডন্যাপ করে ফেলো, পাপ্পি তোমাকে অনেক টাকা দিবে। আরে মাইয়া মানুষকে কিডন্যাপ করলে কিছু টাকা পাওয়া যায়, তোর মতো পাড়ারে কিডন্যাপ করে কি লাভ হইব? উল্টা আমি টাকা দিয়ে তোর ছুটে আনতে হবো। ফাউল কোন আনকার, এখন রিয়ারে খুঁজতে হবো। চল ওইদিকে চল। চলো চলো, আমরা সবার কাছে যাই। আবার টুকু মামা, হ্যাঁ আমরা কি আবার টুকু দিতে যাবো? এটা তোমার প্ল্যানের অংশ না তো? না আঙ্কেল, রিয়াকে সত্যি সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয়
তোমার উচিত হবে এখন পুরো ব্যাপারটা রিয়ার বাবাকে খুলে বলা। কিন্তু এই সময় বলা কি ঠিক হবে? এটাই উপযুক্ত সময়। দেখো বাবা, বয়স অভিজ্ঞতা আমি তোমার তুলনায় অনেক বড়। এখন তোমার এই পাগলামিকে প্রশ্রয় দেওয়া আমার একদমই উচিত হয়, কিন্তু ভাবলাম এই ইন্টারনেটের যুগে তোমার মতন বয়সী ছেলেমেয়েরা এই অপরাধের সাথে জড়িত হচ্ছে, সেখানে তুমি প্রেমের জন্য পাগলামি করছো, নট ব্যাড। কিন্তু বাজান, এই পাগলামি করতে করতে রিয়ার যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয় তাহলে তুমি দায়ী থাকবে। তাছাড়া তোমার বাবার সামনে আমি তো কোনোদিন মুখ দেখাতে পারবো না। ঠিক আছে আঙ্কেল, আমি রিয়ার বাবাকে সব কিছু খুলে বলছি, কিন্তু আঙ্কেল প্লিজ আপনি একটু নিজের মতো করে রিয়াকে খোঁজেন। সে তোমাকে বলতে হবে না। আর হ্যাঁ, তোমার প্ল্যান অনুযায়ী আমি জামালকে সব বলেছি। আঙ্কেল, তখন কি আর আমি জানতাম যে রিয়াকে পাওয়া যাবে না? ওই রাশের ছেলে তো কিছু করেনি তো। সেটার তো সম্ভাবনা আছেই আঙ্কেল, কারণ সে ইতিমধ্যে পালিয়ে গেছে। বলো কি? তাহলে এই কাজ সেই করেছে? আমারও তাই ধারণা আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো রিয়াকে খোঁজো, আমি আমার মতো রিয়াকে খুঁজছি। তার আগে তুমি এক্ষুনি যাও, যে রিয়ার বাবাকে সব খুলে বলো। যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখনই যাচ্ছি। যাও। জি মামা। শোনো, আমাদের দুইজনের জীবনে জি। এই প্রথম কিন্তু একটা সুযোগ আইছে। কি সুযোগ? রিয়া, রিয়াকে খুঁজে বের করা। যদি রিয়াকে খুঁজে বের করে এনে দুলাভাইয়ের সামনে রাখতে পারি, তাহলে দুলাভাইয়ের কাছে আমাকে দুইজনের সম্মান বেড়ে যাব, টাকা পয়সা যা চাবো সব পাবো। হ্যাঁ ঠিকই কইছে মামা। তাইলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? রিয়াকে খুঁজে বের করতে হবে। কিন্তু মামা, রিয়াকে খুঁজে বের করার মতো তো কোনো কুলু আমাদের কাছে নাই। উই হ্যাভ নো কুলু। আরে রাখো তোমার কুলু। একটা মানুষকে খুঁজে পাওয়ানোর লেগে কি কি করতে হয়? কি করতে হয়? হয় মাইকিং করতে হবে, নাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, আরেকটা উপায় আছে, সেটা হলো বাটি চালান দিতে হবে। কিন্তু মামা, আমরা তো এখানে ঘুরতে আসছি, এখানে আপনি বিজ্ঞাপনও দিতে পারবেন না, মাইকিংও করতে পারবেন না, নিষেধ আছে। বাকি থাকলো কি? বাটি চালান। তাহলে বাটি চালান দিতে কি লাগবো? কি? গুণিন। কিন্তু মামা, এইখানে আমরা কোথায় গুণিন পাবো? আরে মিয়া, খুঁজলে খোদারেও পাওয়া যায়, আরে তো গুণিন। এই সব দায়িত্ব তুমি আমার উপরে ছাড়ো। শুধু তুমি একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে গুণিন ঠিক করতে যে টাকাটা লাগবে, টাকাটা দিবা। ঠিক আছে মামা, টাকার দায়িত্ব আমি নিলাম। তাহলে ফাইনাল, চলো গুণিন খুঁজি। টাকা পয়সা কিন্তু তোমার দিতে হবে। জি চলো চলো। ফাইনাল। চলো, বাকি দায়িত্ব কিন্তু আপনার মামা। আমি যেহেতু রিয়াকে পাইনি, আমি কাউকে পেতেও দেব না। আমি সব কিছু ধ্রুবর বাবাকে বলে দেব। ইয়েস। হ্যালো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ শুনুন, ঘটনা কি যাবে না, কিছু বুঝতাম পারলাম না। আমিও তো কোনো ঘটনা আধা মাথা পাইলাম না। তোমরা কিছু বুঝছো নি? কিছু তো বুঝলাম না। আমরা পাইছি না। চলো দেখা যাক। তোমার কথা শুনলাম, ভিডিওটাও দেখলাম। রাশেদের কাজটা ছাড়া বাকি সব কয়টা কাজই তোমার অন্যায় ছিল। রিয়া যদি হারিয়ে না যেত, তাহলে এই সাপ, যোগ, ভূত, জঙ্গলি এদের কথা তো আমরা জানতামই না। তুমি তো আমাদের কাছে বলতেই না। যাই বলো বাবা, তুমি কিন্তু আমাদের ধোকা দিয়েছো। রাইট। সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আসলে আপনাদের কাছে প্রিয় হতে চেয়েছিলাম। এভাবে কারো প্রিয় হওয়া যায় না, এটা তোমার ভুল কৌশল। প্রিয়ভাজন হতে হলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি বা কৌশল থাকে না। মানুষ অন্য কারো প্রিয়ভাজন হয়ে ওঠে তার স্বভাবে, চরিত্রে, আচার আচরণে। ধ্রুব, সত্যি করে একটা কথা বলো তো, রিয়া কি সত্যি সত্যি হারিয়ে গেছে, নাকি এটাও তোমার কোনো একটা চাল?
না না আপু, আমি সত্যি জানি না যে রিয়া কোথায়, এটা আমার কোনো চাল না। তুমি যদি রাশেদকে না আটকাতে তাহলে রিয়া হারিয়ে যেত না। হ্যাঁ, আমি মানছি তুমি রাশেদের মুখোশ উন্মোচন করে আমাদের বিশাল বড় একটা উপকার করেছো, কিন্তু যাই হোক, আমি এখন কথা বাড়াতে চাই না। আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এটাই আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়। শোনো ধ্রুব, কাল সূর্য ওঠার আগে যদি আমি আমার মেয়েকে খুঁজে না পাই তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। আমারও মা, তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো। আর আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এটা আমারও কথা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের মেয়ে রিয়াকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দিতে না পারি তাহলে 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 আমি আমার এই জীবন রাখবো না। এই যে আবার আরেকটা টেনশন ঢুকিয়ে দিল। আচ্ছা বাবা থাক, তুমি আর এত হাইপার হও না, দেখি কি করা যায়। মা আমি ঘরে গেলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে। কোথায় গিয়েছিলে তুমি? কোথাও না। কি বলছো? আমরা সকলেই তোমাকে খুঁজে খুঁজে পাগল হবার দশা। এই যে আমি ফিরে এলাম, তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না মানে? আমার এত ভালো লাগছে যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? বললাম তো, কোথাও যাইনি। তোমার মনের ভেতর চুপটি করে বসেছিলাম। আর আমি কিনা আকাশ পাতাল খুঁজছি। খুঁজবেই তো। তারপর আমাকে যদি না পেতে? মারা যেতাম। তারপর আমার কি হতো? জানি। এই যে ধ্রুব, তুমি এখানে? আপনি? হ্যাঁ আমি, কিন্তু আমার প্রশ্ন, তুমি এখানে কি করছো? না না, কিছু না। আচ্ছা আঙ্কেল, রিয়ার কোনো খোঁজ পেলেন? না, পাইনি। তবে আমি নিশ্চিত রাশেদ রিয়াকে কিডন্যাপ করেনি। সে পুলিশের ভয়ে রীতিমতো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আঙ্কেল, রিয়া কি একা একা ঘুরতে বের হয়েছিল? এটা আশ্চর্য যে রিয়াকে কে চা বাগানে ঘুরতেও দেখেনি, এমনকি বাংলো থেকে বেরোতেও দেখেনি। তাহলে রিয়া কোথায় গেল? এক মিনিট। এই বিজু, বিজু। জি স্যার, বলেন। আচ্ছা শোনো, ওই যে টর্চ নিয়ে এক্ষুনি চা বাগানের মধ্যে যাও। চা বাগানের ভেতরে বাইরে এমনকি ফ্যাক্টরির আশেপাশে সমস্ত জায়গায় টর্চ মেরে দিদিমণিকে যেভাবে পারো খুঁজে বের করো। যাও, তাড়াতাড়ি যাও। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি টর্চ নিয়ে এক্ষুনি যাচ্ছি, আর দিদিমণির যেখান থেকে পারি আমি খুঁজে আনবই। আঙ্কেল, আমি যে এখন কি করব, কোথায় খুঁজবো, আমি কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। ধ্রুব, বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস। রিয়াকে না পেলে ওরা কিন্তু তোমাকেও ছাড়বে না। হ্যাঁ, আমার পক্ষে যা করার আমি তাই করছি, বাকিটা আল্লাহ ভরসা। তুমি শিওর তো? 100% শিওর। এই কথাটা তুমি বাবাকে আগেই জানালে পারতে, তাহলে এখন আর নতুন করে এত কাণ্ড করতে হতো না তোমাকে। তোমার বাবা কি তাতে আমাকে বিশ্বাস করতো? আমি কে? এখানে ওনারা আসাতে আমি একটা নিজের পরিচয় নিয়ে ওনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি এমনভাবে আমাকে উপস্থাপন করছি যাতে আমার সব কথাই ওনারা বিশ্বাস করে। আর যদি বিশ্বাস না করে তখন? বিশ্বাস না করার কোনো সুযোগই আমি দেব না, কারণ সমস্ত প্রমাণ আমি হাজির করব। আচ্ছা, রাশেদ এখন কোথায়? উনি তো সেই বাহিনীর হাতে বন্দী। যারা জঙ্গলি সেজেছিল? হ্যাঁ, আরে ওরাই তো সাপ বাঘ এসবের সমস্ত ব্যবস্থা করেছিল। আমার না অনেক টায়ার্ড লাগছে, চলো একটু সামনে গিয়ে বসি। ধ্রুব, এই ধ্রুব, ধ্রুব, এই ধ্রুব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি করছো তুমি? বারবার মা এসে যে এসো না তো রিয়া,
মায়া? কোন মায়া? কল্পনা। কোন কল্পনা? আর কার কার সাথে তোমার সম্পর্ক শুনি? আমি হ্যালুসিনেশনের কথা বলছি। রাইট নাও ইউ আর মাই হ্যালুসিনেশন। আমি রিয়েলিটি। আই ডোন্ট বিলিভ। ইটস এ গেম ধ্রুব। গেম? সে তোমাকে পরে বুঝিয়ে বলছি, আগে বলো তো, তোমাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি তো ঠিকই খুঁজে পেলাম। একটু খুঁজতে হয়নি। কিভাবে বলো তো? কেন? কারণ আমি জানতাম তোমাকে ঠিক এখানেই পাওয়া যাবে। ঠিক এখানে দাঁড়িয়ে তুমি একটা সেলফি তুলে আমাকে পাঠিয়েছিলে। তুমি বলেছিলে যেদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি নাকি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করবে। তোমার মনে আছে? কেন মনে থাকবে না? তোমার প্রতিটা কথাই আমার মনে থাকে। আমি বিশ্বাস করি না। তাহলে আমাকে নিয়ে বাংলায় ফিরে চলো। সবাই যখন আমাকে তোমার পাশে দেখবে তখন তো বিশ্বাস করবে। ওকে, চলো। সামান্য একটা গুণেই শাস্তে পালা না মামা, ধরা খেয়ে গেলা। এখন কি হলো? হ্যাঁ, আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। আমও গেল, আটিও গেল। আটি না, চালা। সালা না, আমি আটি বলবো। আমি খাটি তাই আটি বলবো। আটি আটি আটি, কোথায় আমার সম্মান বাড়ার কথা? সেটা না বেড়ে সম্মান তো শেষ হয়ে গেছে। এখন কি হবে? এখন তো দেখা যাইতেছে যাওয়ার সময় টিকিটও আমার দিবে না। আচ্ছা, টিকিটের টাকা নয় আমি দিব না। একদম চুপ, আপনি কোনো কথাই বলবেন না। এখন তো ওর মনে দিচ্ছে নিজে গেলে নিজে সাপ্লাই। তুমি কষ্ট করবা কেন? কামটা আমার এই দাও। আপনি যদি আমার মামা শ্বশুর না হইতেন তাহলে যে আপনার আমি কি করতাম? উফ, আমার একমাত্র শাল্লা পাত্তা, তারা না খুঁজে আমি আপনার মতো ভণ্ড একজন মানুষের পিছিয়ে ঘুরতেছি। ছি ছি ছি। দেখো জামাই, তুমি আমারে কিন্তু অপমান করতে পারো না। আমি একটা খাঁটি মানুষ, হয়তো আমি কোনো কামে সাকসেস হইতে পারি না, এটা অন্য কথা। তো দুলাভাই আমার একটু টাকা পয়সাও দেয় না, দিলে আমি একটু ব্যবসা বাণিজ্য করে উন্নতি করতে চাইতেছি, এটাই আমার অপরাধ। এই ছাড়া তো আর আমি কোনো ছল ছাতুরি বা খারাপ কোনো কাজ করি না। তুমি এমনি কথা কইলা কি আমারে? কি করে বিশ্বাস করবে আপনারা? হ্যাঁ, কি করে বিশ্বাস করবে? আপনার কি কোনো গুণ আছে? কোনো গুণই তো আপনার নাই। আপনার নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছেন, সাথে আমারটা নষ্ট করে দিলেন। আমি মানুষটা খারাপ না সাজ্জাদ, কিন্তু আমার কপালটাই ভালো না, বুঝছো মামা? এখন আবার আপনি কই যেতেছেন? দেখি রিয়ারে যদি খুঁজা পাই তাহলে দুলাভাই খুশি হয়ে যদি আবার কিছু টাকা পয়সা দেয় আমি ব্যবসা বাণিজ্য করতাম। আবার আসি ব্যবসা ব্যবসা, খালি ব্যবসা। শুনেন, এই সব কিছু বাদ দিয়ে চলেন, শ্বশুর আব্বার পায়ে ধরে মাপ চাই। উনি যদি আমাদের মাফ করে দেয় তারপরটা পরে দেখা যাবে। পা ধরার আগে যদি লাথি মারে? কি যে বলেন না মামা আপনি। শুনেন, আমরা শক্ত করে জড়িয়ে ধরবো, মাপ না করা পর্যন্ত জড়িয়ে ধরবো, পা ছাড়বই না। কি ধ্রুব, কেমন লাগলো আমাদের গেমটা? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, তুমি একাই গেম খেলতে পারো, আমরা বুঝি গেম খেলতে পারি না? শুধু গেম নয়, আমি একটু পরখ করে দেখতে চেয়েছিলাম তুমি আমার মেয়েকে কতটুকু ভালোবাসো। বাবু, তুমিও তলে তলে টেম্পু চালাও? তবে তুমি যদি রাশেদ রহস্যভেদ না করতে পারতে তাহলে তোমাকে বোধ পস্তাতে হতো, কেননা তুমি সত্যি ভুল কৌশল বেছে নিয়েছো। এটা অবশ্য ঠিক, মানুষকে বিপদে ফেললে কেমন লাগে সেটা তো তোমার বোঝা উচিত ছিল। আসলে সব দোষ আমার, এই গেমের আইডিয়াটা আমারই ছিল। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি। কিন্তু ও যদি আরেকটু লেট করতো তাহলে হয়তো এতক্ষণে আমার লাশ নিয়ে আপনাদের টানাটানি করতে হতো। সেই সুযোগটা আমি তোমাকে কখনোই দিতাম না ধ্রুব। এবার আমি আসল কথায় আসি। বিয়ে শাদী ছেলে খেলা নয়। আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। এই রাশেদ যাওয়ার আগে তার বাবাকে সব কিছু বলে গেছে। হ্যাঁ, আর বিষয়টা এমন যে আমার চাকরিটা পর্যন্ত থাকে কিনা সন্দেহ আছে। তোমাকে পাইলে তোমাকে কত কাটা কাটবে, বুঝতে পারছো? দুলাভাই, অন্তত জীবনে এই একটা ভালো কাজ করেন, আমার এই কাজটা দেন। ধ্রুবর বাপের আমি কেমনে রাজি করি সেটা আপনি শুধু দেখেন, 1-2 মধ্যে রাজি করে ফেলাবো। হ্যাঁ বাবু, মামার সাথে আমিও যাব। তোদের দুটোকে আমি এমন প্রাধান্য দিব। মামা